আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বা'দ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা প্রথমেই আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং দুঃখ প্রকাশ করছি যে আমরা আপনাদেরকে এখানে একত্রিত হওয়ার জন্য আহ্বান জানিয়েছি এবং আপনারা কষ্ট করে আপনাদের বাসা বাড়ি থেকে নিজ নিজ ঘর থেকে কষ্ট করে এখানে আসছেন। আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে আমরা পবিত্র রমজানুল মুবারক উপলক্ষে কিছু গিফট এবং একটু উপঢৌকন দেওয়ার ইচ্ছা করেছি। আমাদের দায়িত্ব ছিল আপনাদের ঘরে ঘরে গিয়ে এই গিফট এবং এই উপঢৌকনটা পৌঁছে দেওয়া, কিন্তু আসলে আপনারা বুঝতেই পারেন যে সময় অনেক বেশি লেগে যেত। আমরা মানুষ একজন, আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে গেলে অনেক সময় লাগতো। সেই হিসাবে আপনাদেরকে আপনাদের কাছাকাছি এক জায়গায় আপনাদেরকে একটু আমরা কষ্ট দিয়ে এখানে জড়ো করেছি। এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি আশা করি যে আপনারা আমাদেরকে মাফ করবেন। আমরা আমাদের সাধ্য এবং সামর্থ্যের আলোকে রমাদানুল মুবারক উপলক্ষে আপনাদের জন্য একটু উপহার সামগ্রী তৈরি করেছি। মুসলমানদের মধ্যে এটা অনেক বড় একটা সুন্নত আল্লাহর নবীর, যে মুসলমান পরস্পর একে অপরকে হাদিয়া দিবে, গিফট দিবে, উপহার দিবে। এটার দ্বারা পরস্পরের মধ্যে মহব্বত এবং ভালোবাসার বন্ধন সৃষ্টি হয়, সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা তৈরি হয়, সমাজের মধ্যে নানা ধরনের অশান্তি বিশৃঙ্খলা দূর হয়। তো আমি আশা করি যে আজকে আমরা আপনাদের মাঝে কিছু উপহার সামগ্রী ইফতারের জন্য আমরা হাদিয়া দিব। আপনারা আমাদের এই যৎসামান্য ক্ষুদ্র উপহারটুকু আন্তরিকতার সাথে গ্রহণ করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের পাশে, আপনাদের কল্যাণে, সুখে দুঃখে সবসময় যেন আপনাদের সাথে থাকতে পারি। এবং সেই সাথে আমি এই প্রত্যয় ব্যক্ত করতেছি যে আপনারা আমাকে যেই মহাব্বত এবং যেই ভালোবাসা দিয়েছেন, বিশেষ করে বিগত 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে এলাকার মানুষ আমাকে অভূতপূর্বভাবে সাড়া দিয়েছে, ভোট দিয়েছে এবং এই অঞ্চলের অধিকাংশ মানুষের ভোট আমি পেয়েছি, আপনারা আমাকে দিয়েছেন। যদিও নানা ষড়যন্ত্রের মাধ্যমে সেই ভোটের হিসাবটা পাল্টে দেওয়া হয়েছে, কিন্তু দেশের মানুষ, সারা দুনিয়ার মানুষ এটা অনুভব করতেছে যে ঢাকা 13 আসনের অধিকাংশ মানুষ মামুনুল হককে তারা ভোট দিয়েছিল। কিন্তু আমরা দুঃখজনকভাবে ষড়যন্ত্রকে মোকাবেলা করতে পারি নাই এবং জনগণের যে ভোট, জনগণের যে রায়, সেটাকে আমরা হেফাজত করতে পারি নাই। এটার জন্য আমরা জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি এবং সেই সাথে আমি অঙ্গীকার করছি যে আমার এলাকার মানুষ যে আশা নিয়ে আমাকে তারা ভোট দিয়েছিল, তারা চেয়েছিল যে এই এলাকাটা যেন শান্তির প্রিয় হয়। এই এলাকার মায়েরা চেয়েছিলেন তাদের সন্তানদেরকে যেন কেউ আর মাদকের সাথে জড়াতে না পারে। তো আমি এই দুটো জিনিসের বিরুদ্ধে আপনাদের সামনে আবারও আমার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছি যে এই এলাকায় যারা চাঁদাবাজি করবে, সন্ত্রাসী করবে, তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। আমরা সামাজিকভাবে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাস এবং চাঁদাবাজের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। যারা চাঁদাবাজি করবে তাদেরকে আমি স্পষ্ট সতর্ক করতে চাই যে আগামী দিনে আমরা চাঁদাবাজদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলব। চাঁদাবাজদের তালিকা করে করে আমরা প্রথমে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতা চাইব। যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়, তাহলে আমরা জনগণ ঐক্যবদ্ধ হয়ে চাঁদাবাজদেরকে রুখে দিব আমরা। 2 নম্বর হলো যে মাদকের যারা ডিলার, যারা মাদকের কারবার করে, যারা মাদকের মাধ্যমে নিজেরা অল্প কিছু মানুষ অবৈধ পথে টাকা উপার্জন করে আর নিজেরা কিছু টাকা উপার্জন করতে গিয়ে আমাদের সন্তানদের জীবন ধ্বংস করে,
সেই মাদকের কারবারিদের বিরুদ্ধে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রশাসন অথবা কোনো কেউ এই মাদকের কারবারিদেরকে যদি প্রশ্রয় দেয় তাহলে আমরা তার মুখোশ জাতির সামনে উন্মোচন করব ইনশাআল্লাহ। তো আমি ইনশাআল্লাহ এই দুইটা বিষয় নিয়ে, এক হলো সন্ত্রাস এবং চাঁদাবাজির বিরুদ্ধে, আর দ্বিতীয় হলো যে মাদকের কারবারির বিরুদ্ধে আমরা জনসচেতনতা এবং গণপ্রতিরোধমূলক কার্যক্রম পরিচালনা করব, সেই বিষয়ে আপনাদের সহযোগিতা আমি চাইব ইনশাআল্লাহ। আমি আমার জন্য আপনাদের কাছে শুধু দোয়া চাই, আপনারা শুধু আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের যেই মহব্বত এবং যেই ভালোবাসা আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যেন মানুষের এই ভালোবাসার যেন হক আদায় করতে পারি। আমিও যেন মানুষের পাশে আমার ক্ষুদ্র যতটুকু যা শক্তি সামর্থ্য আছে সেটা নিয়ে আমি যেন আমার এলাকার জনগণ এবং দেশের মানুষের পাশে যেন আমি থাকতে পারি। আপনারা আমার জন্য সেই দোয়াটুকু করবেন ইনশাআল্লাহ।